সকাল থেকে রাত পর্যন্ত সারাটা দিন সংসারের কাজকর্ম নিয়েই কিন্তু প্রত্যেকটা মহিলাকেই ব্যস্ত থাকতে হয়। আর এই সব কাজগুলোকে যদি আমরা একটু বুদ্ধি করে করতে পারি তাহলে সময়ের মধ্যেও করে ফেলতে পারবো, আর আমরা কাজগুলোকে অনেকটা সহজও করে দিতে পারবো। এই ধরনের ছোট ছোট টিপস পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক। আজকাল কিন্তু আমরা প্রায় সবাই কোনো কিছু কেনাকাটা করার প্রয়োজন হলে যতটা না দোকানে গিয়ে কেনাকাটা করি তার থেকে কিন্তু অনলাইন থেকে বেশি কেনাকাটা করে থাকি। আর যে কোনো কিছুই অর্ডার করলে তার এই যে পার্সেলগুলো আসে, তো আমরা কি করি, পার্সেলটা কেটে এর ভিতরে যে জিনিসটা থাকে বের করে নিই আর তারপরে কিন্তু এই বক্সটাকে ফেলে দিই। তবে এই বক্সটা ফেলার আগে কিন্তু অবশ্যই এই ছোট্ট কাজটা করে নিতে হবে। বন্ধুরা দেখবে বক্সের উপরেই কিন্তু একটা লেবেল লাগানো থাকে যার মধ্যে আমাদের নাম, অ্যাড্রেস সমস্ত কিছুই তথ্য দেওয়া থাকে। আর এইভাবেই কিন্তু আমরা এই বক্সটাকে বাইরে ফেলে দিই। এইভাবে কিন্তু কখনোই ফেলা উচিত নয়। যখনই তোমরা বক্সটা ফেলবে তার আগে কিন্তু লেবেলটাকে এমনভাবে ছিঁড়ে দেবে যাতে কোনো কিছুই বোঝা না যায়। খুবই গুরুত্বপূর্ণ টিপস, আশা করি তোমাদের কাজে লাগবে। পরবর্তী টিপসে চলে যাচ্ছি। বন্ধুরা, দরজায় কিন্তু আমরা সকলেই স্টপার লাগিয়ে থাকি। স্টপার যদি না থাকে তাহলে দেখবে দরজা খোলা থাকলে কিন্তু হাওয়া লেগে বারবার দরজায় ধাক্কা লাগতে থাকে। অনেক সময় ওয়ালে ধাক্কা লেগে দেখা যায় ওয়ালের রংটা চটে যায় বা হয়তো দরজারও ক্ষতি হতে পারে। তো আমরা অনেক সময় ওয়ালে এরকম স্টপার লাগিয়ে থাকি ম্যাগনেটের। তো এই ম্যাগনেট স্টপারটা লাগালে দেখবে যে সমস্যাটা হয়, এর পাওয়ারটা এতটাই বেশি স্ট্রং থাকে যে ম্যাগনেটটা এমনভাবে আটকে ধরে রাখে যে দরজাটা কিন্তু আমরা সহজে খুলতে পারি না। বেশ গায়ের জোর লাগিয়ে কিন্তু দরজাটাকে টানতে হয়। তো এই সমস্যার সমাধান হিসাবে কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারো। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি মাস্কিং টেপ। তো মাস্কিং টেপ থেকে একটা ছোট্ট টুকরো কেটে নিলাম। তোমরা চাইলে কিন্তু এখানে সেলোটেপও ব্যবহার করতে পারো। একটা ছোট্ট টুকরো নিয়ে নিতে হবে। আর তারপরে দেখো, ওয়ালে যে ম্যাগনেটটা লাগানো থাকে তার উপরে এইভাবে করে কিন্তু টেপটাকে লাগিয়ে দিতে হবে। তো ভালো করে টেপটা লাগিয়ে দিয়ে এবার আমি দরজাটা লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এটা কিন্তু স্টপারেরও কাজ করবে, কিন্তু এর পাওয়ারটা কিছুটা হলেও কমে যাবে। আগে যতটা জোরে টান দিতে হতো এখন কিন্তু অত জোরে টানাটানি করতে হবে না। একটু টান দিলেই কিন্তু দরজাটা খুলে যাবে ম্যাগনেট থেকে। টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি। এখানে দেখো আমি একটা ছাতা নিয়ে নিয়েছি। এখন বর্ষাকাল, সবসময় বৃষ্টি হচ্ছে, আর বাড়ির বাইরে যেতে গেলে ছাতা তো আমাদের সঙ্গে রাখতেই হয়। আর বাড়ি ফিরে এই ভেজা ছাতাটাকে কিন্তু আমরা কোথাও একটা মেলে দিই যাতে শুকিয়ে যায়। কিন্তু বন্ধুরা, ছাতা শুকিয়ে যাওয়ার পরেও দেখবে এর মধ্যে একটা স্যাঁতস্যাঁতে ভাব কিন্তু থেকেই যায়। তো এতে কি হয়, ছাতার মধ্যে যেমন একটা বাজে দুর্গন্ধ হয়, সেরকম কিন্তু ছাতার শিকগুলোতে জং লেগে যায়। আর এই জং লেগে যাওয়ার কারণেই কিন্তু ছাতাটা বেশি দিন পর্যন্ত টেকে না। জং লেগে যাওয়ার কারণে কিন্তু শিকগুলো অনেক সময় খুলে যায়, আর এই শিক সারাই করার জন্য আমাদের আবার বেশ কিছু টাকা খরচাও করতে হয়। তো তোমরা কিন্তু একটা কাজ করতে পারো, আমাদের ঘরে পাউডার তো থাকেই, তো কিছুটা পাউডার যদি ছাতাটাকে শুকিয়ে নেওয়ার পর ছাতার মধ্যে এইভাবে একটু দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ছাতার মধ্যে যে একটা বাজে দুর্গন্ধ হয় সেটাও হবে না, আর শিকে কিন্তু সহজে জংও ধরবে না। তোমরা কিন্তু এই কাজটা অবশ্যই করতে পারো, বিশেষ করে এই বর্ষাকালে। তো তারপরে ছাতাটাকে গুটিয়ে রেখে দিতে হবে। ট্রাই করে দেখো, আশা করি তোমরা সুফল পাবে। তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি। আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু ক্লাচার ব্যবহার করে থাকি। আর এই ক্লাচার ব্যবহারের ক্ষেত্রে যে সমস্যাটা হয়, দেখবে যে কয়েকদিন পর যখন ক্লাচারটা একটু পুরনো হয়ে যায়, এরভাবে চাপ দিলেই কিন্তু দেখা যায় স্প্রিংয়ের দিক থেকে ক্লাচারগুলো ভেঙে যায়। তো আমরা কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে ক্লাচারগুলো ব্যবহার করতে পারি না। তো তোমরা সেক্ষেত্রে একটা কাজ করতে পারো। নেল পলিশ আমাদের সবার ঘরেই থাকে। তো একটু নেল পলিশ যদি ক্লাচারের যে স্প্রিংটা রয়েছে তার মধ্যে লাগিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দেখবে যে ক্লাচারের যে স্প্রিংটা রয়েছে তার মধ্যে জং ধরবে না। জং ধরে যাওয়ার কারণেই কিন্তু স্প্রিংয়ের দিক থেকে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমরা যখনই নতুন অবস্থায় ক্লাচারটা নিয়ে আসবো তখনই যদি একটু নেল পলিশ লাগিয়ে রেখে দিই তাহলে কিন্তু দেখবে আর জং ধরবে না বা সহজে ভেঙেও যাবে না। নেল পলিশটা কিন্তু বাইরে ভেতরে সব দিক থেকে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দেওয়ার পরে রেখে দেবো মিনিট 2-1 জন্য, যাতে নেল পলিশটা ভালোভাবে শুকিয়ে যায়।
তো তারপরে দেখবে অনেক দিন পর্যন্ত কিন্তু এই ক্লাচার আমরা ব্যবহার করতে পারবো। তো চলো এর পরবর্তী টিপস দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমরা প্রত্যেক দিনই কিন্তু রুটি, লুচি, পরোটা করার জন্য বেলন চাকি ব্যবহার করে থাকি। আর বারবার করে ইউজ করতে করতে কিন্তু বেলন চাকিটা নোংরাও হয়ে যায়, তো তখন কিন্তু আমাদেরকে ভালোভাবে মেজে ঘষে পরিষ্কার করতে হয়। আর এখন যেহেতু বর্ষাকাল, দেখবে সহজে কিন্তু কোনো কিছুই শুকাতে চায় না। বেলন চাকিটা উপর দিক থেকে হয়তো শুকনো মনে হলেও যদি আমরা প্যাকেট করে রেখে দিই আর 2-1 দিন ইউজ না করি কোনো কারণে, দেখবে বের করে এর থেকে কিন্তু একটা বাজে গন্ধ আসবে আর এর মধ্যে কিন্তু ফাঙ্গাস ধরে যায়। তো সেক্ষেত্রে যে টিপসটা ফলো করতে হবে, দেখো এখানে বেলন চাকিটাকে মোটামুটি ভালোভাবে শুকনো করে নিয়েছি। আর এবার এখানে গ্যাসটাকে ধরিয়ে একটু হালকা হালকা করে কিন্তু সেঁকে নিতে হবে। যেহেতু কাঠের জিনিস, তো একদম হাই ফ্লেমে দিয়ে কাজটা করবে না, ফ্লেমটাকে সিম করে নিয়ে তারপরে কিন্তু বেলন চাকিটাকে ভালোভাবে একটু সেঁকে নিতে হবে। এতে করে ভিতরে যদি ভেজা ভাব থাকে সেই ভেজা ভাবটা কিন্তু চলে যাবে। আর তারপরে সামান্য একটু সর্ষের তেল যদি আমরা বেলন চাকিতে মাখিয়ে তারপরে রেখে দিতে পারি, তাহলে কিন্তু এর মধ্যে কোনো ফাঙ্গাসও ধরবে না বা এর থেকে কোনো বাজে দুর্গন্ধও আসবে না। বর্ষাকালের জন্য কিন্তু এই টিপসটা ভীষণই কার্যকরী। অবশ্যই ট্রাই করে দেখো, এতে করে কিন্তু প্রত্যেক দিনের কাজ কিছুটা হলেও সহজ হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।